হাঁসের মাংস রান্না করব। এখানে আমি হাঁসের মাংসটা আগে ম্যারিনেট করে রেখে দিছি। এর ভিতরে আমি সব রকমের মশলা দিয়ে দিছি, আদা রসুন, তারপরে আপনার মানে যে যে মশলা লাগে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এগুলো ম্যারিনেট করে রাখছি আগে। এখানে প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে ম্যারিনেট করে রাখছি। এখন রান্নায় যাব। এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতরে তেল, তারপরে আপনার পেঁয়াজ, আর এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা এটা একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। মানে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন মাংসটা দিয়ে দেব। আপনারা সবাই মাংস রান্না করতে পারেন, জানি এটা ভালো করেই, কিন্তু আমি যেভাবে রান্না করি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। পেঁয়াজটা একটু লাল লাল হবে, তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এখন যে আমি মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এখন ঢেলে দেবো। আপনার যে কোনোই রান্না, মাংস হোক, মাছ হোক, সবজি হোক, কষানোর উপর স্বাদ নির্ভর করে। যত ভালোভাবে কষাতে পারবেন ততই মজা। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা হচ্ছে চীনা হাঁস। চীনা হাঁসের মাংস, তবে এমনি যে হাঁস তার চেয়ে বেশি ভালো লাগে চীনা হাঁসের মাংস। এই হচ্ছে আমার হাঁসের মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে হাঁসের মাংস রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।